পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, গাছপালার বিঘ্ন ঘটছে, বিদ্যুৎ সরবরাহে মাঠে থাকা ফসলেরও ক্ষতি হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী শফিকুল আমাদের সঙ্গে যুক্ত আছেন। শফিকুল, কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল রাতের কালবৈশাখী যে ঝড় হয়েছে তাতে আমাদের বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। পিরোজপুরে সময়টা কিন্তু হচ্ছে আমন ধান এবং হচ্ছে ইরি ধান যারা দিয়েছে সেই ধান কাটার সময়। এছাড়াও যে সকল রবি শস্য রয়েছে সে সকল রবি শস্য কাটার সময়টা কিন্তু, তবে এই সময়টা কৃষকদের মাঠে ভরা পাকা ধান, এ সময় কিন্তু কাল বৈশাখী যে তাণ্ডব রয়েছে সেই তাণ্ডবের কারণে কিন্তু তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। আমরা যদি আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করি, আমি যে মাঠের পাশে দাঁড়িয়ে আছি, এই মাঠে কিন্তু অধিকাংশ ধান কাল বৈশাখীর কারণে কিন্তু আসলে একেবারে শুয়ে গেছে। এছাড়াও যে সকল ধান তারা এই পানির মধ্য থেকে নিয়ে আসতে পারে, তা কিন্তু হচ্ছে একটি হাইওয়ে রয়েছে। এই হাইওয়ের পাশে কিন্তু আসলে তারা ধান মাড়াই করা হচ্ছে এবং এখানে কিন্তু ঝুঁকি নিয়ে প্রতিদিন তারা হচ্ছে পানির কারণে অন্য কোথাও যেতে পারছে না, যে কারণে এখানে ঝুঁকি নিয়ে হাইওয়ের পাশে কিন্তু তারা আসলে ধান মাড়াই করা হচ্ছে। এছাড়াও গতকালকে কালবৈশাখীর কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক জেলেরাও, যারা নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য গিয়েছেন, তারা কিন্তু আসলে এই কালবৈশাখী তাণ্ডবে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে গত 2 দিন আগে কিন্তু এই কালবৈশাখীর ঝড় ও বজ্রপাতের কারণে দুইজনের মৃত্যু হয়েছেন এবং 2 জেলে নিখোঁজ হয়েছে। আমরা পিরোজপুর আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই আবহাওয়া পরিস্থিতি আরো 3 থেকে 4 দিন থাকতে পারে। তবে এই আর 3-4 দিন এই অবস্থা থাকলে কিন্তু আসলে কৃষকেরা যাদের রবি শস্য রয়েছেন, যাদের ধান রয়েছেন, তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন। আমরা কথা বলেছিলাম পিরোজপুর কৃষি অফিসের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে সকল কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তারা কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদেরকে যাচাই বাছাই করে তারা সরকারিভাবে সকল প্রণোদনা যাওয়ার ব্যবস্থা আছে সেগুলো প্রণোদনার ব্যবস্থা করবেন। এছাড়াও এই সকল ক্ষতি যাতে খুব দ্রুত কাটিয়ে উঠতে পারেন সেজন্য তাদের সার্বক্ষণিক ব্যবস্থা নেবেন। পিরোজপুর ছিল এই আমার কাছে সর্বশেষ সংবাদ। শফিকুল, আপনাকে ধন্যবাদ। আমরা বেশ মন খারাপ করার মতো একটি চিত্র দেখতে পাচ্ছিলাম।